হবিগঞ্জ ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সলের নির্বাচনী জনসভায় ছিল উপচে পড়া জনসমাগম। চৌমুহনী বাজারে অনুষ্ঠিত জনসভায় দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহ সাধারণ মানুষ ভিড় জমায়। বক্তারা জানান, এই উপস্থিতি প্রমাণ করে এলাকায় বিএনপির অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। জনসভায় প্রার্থী তার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। নাহিদ মিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হবিগঞ্জ ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সলের নির্বাচনী জনসভা মঙ্গলবার বিকেলে চৌমুহনী ইউনিয়নে অনুষ্ঠিত হলে সেটি পরিণত হয় বিশাল জনসমুদ্রে। দুপুর থেকে বিভিন্ন গ্রাম, হাটবাজার এবং আশপাশের এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সভাস্থলে পৌঁছাতে থাকেন, যা শেষ পর্যন্ত পুরো চৌমুহনী বাজার এলাকায় উৎসব মুখর পরিবেশ তৈরি করে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ ফয়সল উল্লেখ করেন, জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে তার ধারণা। তিনি বলেন, কোনো শক্তি নির্বাচন ব্যাহত করতে পারবে না বলে তার বিশ্বাস এবং জনগণকে দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চনার কথা স্মরণ করিয়ে সবাইকে ভোট প্রয়োগে উৎসাহিত করেন। তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচির মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক স্বচ্ছতা এবং সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতিগুলো উপস্থিত জনতার সামনে তুলে ধরেন। মাধবপুর চুনারুঘাটের সার্বিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, নারী স্বাবলম্বীকরণ এবং চা শ্রমিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। জনসভায় সভাপতিত্ব করেন ফজলুর রহমান এবং জেলা ও উপজেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। নির্বাচন হবে, আপনাদের সবাইকে সেন্টারে দিতে হবে, ভোট দিতে হবে। এখানে সমর্থন দিয়ে দিলেন, বিরাট মিটিং করলেন, বিরাট মিছিল করলেন, এতে আপনাদের মনোনীত প্রার্থী সে ভোট পাবে না। ভোট পাওয়ার জন্য কেন্দ্রে যেতে হবে। তাই আমার অনুরোধ, আপনারা আপনাদের যারা আছে আপনজন তাদেরকে সজাগ করবেন, সচেতন করবেন। এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরাট ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে, যাতে নির্বাচন সময় মতো না হয়। ইনশাআল্লাহ সরকার দৃঢ় প্রতিজ্ঞ, নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। দুনিয়ার এমন কোন শক্তি নাই নির্বাচন বানচাল করতে পারে। কাজেই সমগ্র ষড়যন্ত্র। বিএনপিকে যদি আপনারা সাহায্য সহযোগিতা, আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে দেশে আসবেন। আগামী দিনের এই দেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। তারেক রহমান সাহেবকে চিনেন আপনারা? কে কে চিনেন না? 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 অর্থা সবাই চিনেন, সবাই চিনেন। এই কেউ তো হাত না, মহিলারা চিনেন না? চিনেন তার এই তারেক রহমান, এই তারেক রহমান সাহেব। কে তারেক রহমান সাহেব? একবার চৌমুহনী বাজারে আসছিলেন মিটিং এর জন্য, মনে আছে আপনাদের? এই গর্ব চৌমুহনী, গর্ব ধর্ম করে এখান থেকে বৃহত্তর সিলেট থেকে আরম্ভ করছিল। আর আমি ওই সময় তারেক রহমান সাহেবের সামনে দেখি না, এই বাচ্চা চেয়ারম্যান, তোর বাচ্চা চেয়ারম্যান ছিল 25 বছর বয়সে। বাংলার কোটি কোটি মানুষ তার জন্য দোয়া চাইছে। রব্বুল আলামিন, আমার নেত্রীকে তুমি সুস্থতা দান। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।